গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের অবসরকালীন এবং মৃত্যুকালীন আনুতোষিক ভাতা বৃদ্ধিকরণ প্রসঙ্গে দফাদার ৬০,০০০ টাকা থেকে ৮০,০০০ টাকা এবং মহল্লাদার ৫০,০০০ টাকা থেকে ৭০,০০০ টাকা দিবে সরকার। প্রিয় গ্রাম পুলিশ ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। গ্রাম পুলিশ সদস্যদের অবসরকালীন ও মৃত্যুকালীন আনুতোষিক ভাতা বৃদ্ধি সংক্রান্ত একটি নোটিশ প্রকাশিত হয়েছে। এই নোটিশে প্রকাশিত হয়েছে গ্রাম পুলিশ বাহিনীদের অবসরকালীন মৃত্যুকালীন আনুতোষিক ভাতা বৃদ্ধি হয়েছে বলে। আসলে গ্রাম পুলিশ বাহিনী এই বৃদ্ধি চায় না, চায় জাতীয়করণ। তাদের মানবতর জীবনযাপন থেকে নিরসন চায়। গ্রাম পুলিশ বাহিনীদের একটাই দাবি, তাদের চাকরি জাতীয়করণ করতে হবে। তাদের চাকরি জাতীয়করণ করা হলে তারা অবশ্যই তাদের মানবতর জীবন থেকে মুক্তি পাবে। গ্রাম পুলিশ বাহিনী একটি অসহায় বাহিনী, তাদেরকে দেখার মতো কেউ নেই। গ্রাম পুলিশের আনুতোষিক অবসরকালীন ভাতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটির মাধ্যমে। তার আগে আপনারা যদি আমার এই ছোট্ট চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিয়ে পাশে থাকবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, ইউপি শাখা ২। বিষয় হচ্ছে গ্রাম পুলিশ বাহিনীগণের দফাদার ও মহল্লাদার অবসরকালীন মৃত্যুকালীন আনুতোষিক ভাতা বৃদ্ধি সংক্রান্ত উপযুক্ত বিষয় ও সূত্রোক্ত স্মারকের পরিপ্রেক্ষিতে অর্থ বিভাগের গত ২০/৫/২০২৫ তারিখের এত নং স্মারকে প্রদত্ত সম্মতির প্রেক্ষিতে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনী দফাদারদের অবসরকালীন মৃত্যুকালীন আনুতোষিক ভাতার ৬০,০০০ টাকার পরিবর্তে ৮০,০০০ টাকা এবং মহল্লাদারদের ৫০,০০০ টাকার পরিবর্তে ৭০,০০০ টাকা সরকারি এবং ইউনিয়ন পরিষদের অংশ ৫০-৫০ হারে বৃদ্ধি করা হলো। অর্থ বিভাগের পত্রের ছায়ালিপি এতদংশে প্রেরণ করা হলো। অর্থ বিভাগের বেতন ভাতা ও অবসরকালীন মৃত্যুকালীন আনুতোষিক ভাতা বৃদ্ধি সংক্রান্ত পত্রের আলোকে আগামী অর্থ বছরে ২০২৫-২৬ গ্রাম পুলিশ বাহিনী দফাদার ও মহল্লাদার এর বেতন এবং অবসরকালীন মৃত্যুকালীন আনুতোষিক ভাতা সরকারি অংশের চাহিদা প্রেরণের জন্য এবং ইউপি অংশ ইউনিয়ন পরিষদের আয় থেকে বর্তমানে প্রচলিত নিয়মে প্রদানের কার্যক্রম গ্রহণের জন্য হৃদয়ক্রমে অনুরোধ করা হলো। মোহাম্মদ নূরে আলম, উপসচিব।